মীরা মিহানকে জড়িয়ে ধরা অবস্থায় বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছে। মিহান মীরাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে মীরার চোখ মুছে দিয়ে বলে, মিহান, কাঁদছ কেন? আমি বকছি? মীরা মাথা নেড়ে না বলে, মিহান, তাহলে কাঁদছ কেন? মীরা, এটা আমার জীবনের সবথেকে বেস্ট সারপ্রাইজ, তাই খুশিতে কান্না করছি। মিহান মীরার দুই হাত তুলে আলতো করে চুমু দিয়ে বলে, মিহান, সারপ্রাইজ শেষ হয়নি, এখনো আছে। মীরা কিছু বলার আগে কাকে যেন ফোন করে। কিছুক্ষণ পর একটা লোক এসে কিছু বক্স দিয়ে যায় মিহানের হাতে। মিহান ফুলের পাপড়ির উপর বসে মীরাকে বলে, মিহান, আমার পাশে এসে বসো। মীরা মিহানের কথা মতো ওর পাশে বসতে গেলে মিহান মীরার হাত টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মীরা ভয় পেয়ে মিহানের শার্ট খামচে ধরে। মীরার মুখে আসা চুলগুলো যত্ন সহকারে সরিয়ে দেয়। মিহান মীরার পরে থাকা কানের দুল খুলে পাশের বক্স থেকে ডায়মন্ডের দুল বের করে পরিয়ে দেয়। একে একে ডায়মন্ডের গলায় হার, হাতে চুড়ি, সিম্পল বেলি চেইন পরিয়ে দেয়। মিহানের ছোঁয়ায় মীরারা বারবার কেঁপে উঠছে। মীরাকে একটা আংটি পরিয়ে দিয়ে হাতে চুমু দিয়ে মীরার কপালে কপাল ঠেকিয়ে আছে। মীরা দুই হাত মিহানের দুই গালে রেখে বলে, মীরা, তোমার বউয়ের জন্য এত কিছু কখন করলে? মিহান একটু হেসে মিহানের গালে মীরার হাতের উপর হাত রেখে বলে, মিহান, তুমি যখন রাজশাহীতে গেছিলে তখন আমি নিজে পছন্দ করে এই সব কিছু কিনি। বাসর রাত তোমাকে উপহার দেব বলে, কিন্তু তখন আর দেওয়া হয়নি। তোমার জন্য নোজপিনও কিনেছি, কিন্তু তুমি তো নাক ফুটাওনি, তাই সেটা যত্ন করে রেখে দিয়েছি। মীরা হেসে মিহানের বুকে মাথা রাখে। চৌধুরী বাড়ির হলো রুমে আছে খান বাড়ি আর মীরার মামুর বাড়ির সবাই। মিহানের পাপা জরুরি ফোন করে সবাইকে ডেকে এনেছে। বাড়ির বড়রা একপাশে বসে কথা বলছে আর ছোটরা অন্য পাশে। মামু, অনেক তো কথা হলো, কিন্তু কি জন্য আমাদের এত জরুরি তলব আকাশ? পাপা, মীরা মিহানের বিয়েটা তো কোনো রকম ভাবে হয়ে গেছে। আমি আর মিহানের মমো চাচ্ছি ওদের বিয়েটা দুমদাম করে দিতে। এখন তোমাদের মতামতের জন্য ডাকা। মীরার বাবা, সে তো ভালো কথা, এতে আমাদের কোনো আপত্তি নেই। মামু, আমিও চাই আমার মামুনির বিয়ে দুমদাম করে হোক। মামা, তাহলে তারিখ কবে ঠিক হবে? পাপা, 15 দিন পর, মানে সামনের 5 তারিখ ঠিক করলে কেমন হয়? মামু, মাত্র 15 দিনে কি করে সবকিছু ম্যানেজ করতে পারব? আমার মনে হয় কমপক্ষে 1 মাস সময় লাগবে। মিহানের পাপা একটু হেসে বলে, পাপা, মিহান 15 দিনের জন্য মীরাকে ছাড়ে নাকি সেটা দেখো। আর তুমি চাচ্ছ 1 মাস সময়, তাহলে বুঝতে পারছ কি হবে? মিহানের পাপার কথা শুনে সবাই হেসে দেয়। ছোটরা একসাথে কথা বলতে বলতে এক পর্যায়ে নীলা জিজ্ঞাসা করে, নীলা, আপু আর জিজুকে দেখছি না, তারা কোথায় গেছে? অনু বলার আগে মিশু বলে, মিশু, জিজু আপুকে কোথায় যেন নিয়ে গেছে বলল, কি নাকি সারপ্রাইজ দিবে। নিধি, কি সারপ্রাইজ দিবে? মিথি, ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম, ভাইয়া কিছু বলেনি। অনু ফোন টিপতে টিপতে বলে, অনু, ভাইয়া আজ ভাবিকে প্রপোজ করবে। সবাই অবাক হয়ে বলে, সবাই কি? নিশু, জিজু আগে আপুকে প্রপোজ করেনি? অনু ফোন থেকে মুখ তুলে বলে, অনু, আমার মনে হয় না। নিঝুম, তুই কি করে জানলি? অনু, ভাইয়া বিকালে বাড়ি এসে রেডি হয়ে কি কি জিনিস নিয়ে কার রেখে ওর বাইক নিয়ে চলে যায়। ওর রেডি হওয়ার সময় আমি একবার ওর রুমে গেছিলাম, তখন জিজ্ঞাসা করি এত সেজে গুজে কোথায় যাচ্ছে? তখন ভাইয়া বলে ভাবিকে প্রপোজ করতে যাচ্ছে। নিশু, আজ আপু আর জিজু এলে ভালো করে চেপে রাখতে হবে।
আর জিজুর থেকে তো ট্রিট নিতে হবে। আজ আর ছাড়ছি না। নিশুর কথা শুনে সবাই জোরে হেসে উঠে। মিহান ফুলের পাপড়ির উপর শুয়ে আছে আর মীরা মিহানের বুকের উপর মাথা রেখে এক হাত দিয়ে মিহানের বুকের উপর আঁকিবুকি করছে। মিহান আকাশে দিকে তাকিয়ে বলে, মিহান, বাড়ি যাবে না? মীরা, উহু। মিহান, কেন? মীরা, এখানে তোমার সাথে থাকতে ভীষণ ভালো লাগছে। মিহান হেসে বলে, মিহান, আচ্ছা তোমার গিফটগুলো পছন্দ হয়েছে? মীরা মাথা তুলে মিহানের বুকের উপর দুই হাত রেখে তার উপর থুতনি রেখে বলে, মীরা, খুব পছন্দ হয়েছে। মিহান, আচ্ছা শোনো, তোমার হাতের রিং আর বেলি চেইন এই দুটো কখনো খুলবে না। কেমন? মীরা, কেন? মিহান, রিংটা হলো আমাদের এনগেজমেন্ট রিং আর বেলি চেইনটা হলো। মীরা, কি থামলে কেন? বেলি চেইনটা কি? মিহান, বেলি চেইনটায় তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, তাই ওটা কখনো খুলবে না। মীরা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, মীরা, ধ্যাত তুমিও না। মিহান মীরার মাথায় চুমু দিয়ে বলে, মিহান, সত্যি বলছি জান। ইচ্ছে করছে। মিহানকে বলতে না দিয়ে মিহানের মুখ হাত দিয়ে চেপে ধরে বলে, মীরা, এই তুমি চুপ করবে? আমাকে লজ্জায় না ফেললে তোমার হয় না। মিহান হাত সরিয়ে বলে, মিহান, আচ্ছা এখন আর লজ্জায় ফেলব না, চলো বাড়ি যাই, না হলে মম চিন্তা করবে। মীরা, কিন্তু এই ফুলের পাপড়ি, মোমবাতিগুলোকে পরিষ্কার করবে কে? মিহান, তুমি চিন্তা করো না, আমি ফোন করে দিচ্ছি, লোক এসে পরিষ্কার করে যাবে, তুমি চলো। মিহান ফোন করে সব পরিষ্কার করতে বলে মীরাকে কোলে তুলে নেয়। মীরা আজ কিছু না বলে মিহানের গলা জড়িয়ে ধরে মিহানের দিকে তাকিয়ে আছে। মিহান বাইকে বসে মীরাকে বসতে বলে, মিহান, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। মীরা, আমি তোমাকে পিছন থেকে জড়িয়ে ধরতে পারবো না। মিহান, তাহলে? মীরা মিহানের দিকে তাকিয়ে আছে। মিহান কিছুক্ষণ পর মীরার কথা বুঝতে পেরে মাথা চুলকে বোকা বোকা হেসে মীরার হাত ধরে সামনে বসিয়ে দেয়। মীরা অবাক হয়ে মিহানকে বলে, মীরা, তুমি বুঝলে কি করে? মিহান মীরার নাক টিপ দিয়ে বলে, মিহান, তুমি যে আমার আত্মা পাখি, তোমাকে বুঝবো না তো কাকে বলবো? মীরা হেসে মিহানকে জড়িয়ে ধরে বুকের মাথা রেখে চোখ বন্ধ করে বলে, মীরা, আস্তে বাইক চালাবে কিন্তু। মিহান, ওকে মহারানী। আগে সেলফি তুলে অনুকে পাঠিয়ে দেই, না হলে ও আমাকে আস্ত রাখবে না। মীরা, অনুকে ছবি পাঠাতে হবে কেন? মিহান, ও জানে আজ আমি তোমাকে প্রপোজ করব। ও বলছিল তুমি হ্যাঁ বললে তখন কিছু ছবি তুলে ওকে পাঠিয়ে দিতে, কিন্তু তখন মনে ছিল না। তাই? মীরা, তাই বলে আমি তোমাকে জড়িয়ে ধরে আছি, আর তুমি এইভাবে ছবি তুলে ছোট বোনকে পাঠাবে? মিহান, তো কি হয়েছে? আমি যখন তোমার প্রপোজ করছি তখন দুজন লোক আমাদের এই মুহূর্তেগুলোর ভিডিও করছে আর ছবি তুলছে। 30 মিনিটের মধ্যেই ছবিগুলো আর ভিডিওগুলো আমার ফোনে পাঠিয়ে দিবে, আর এখন তুমি চুপচাপ বসো, আমাকে সেলফি তুলতে দেও। তারপর সব ছবি একবারে অনুকে পাঠিয়ে দিব। মীরা অবাক হয়ে বলে, মীরা, তুমি যখন আমাকে এসব গয়না পরিয়ে দিচ্ছিলে তখনও কি ছবি তুলছে? মিহান, তোমাকে যখন আমার কোলে বসাই তখন ওদের ফোনে মেসেজ করে চলে যেতে বলি। এবার বুঝলে মহারানী? মীরা মাথা নেড়ে হ্যাঁ বলে। মিহান ফোন টিপতে টিপতে বলে, মিহান, এই দেখো সব ছবি পাঠিয়ে দিয়েছে। দাঁড়াও আর কিছু সেলফি তুলে অনেক পাঠিয়ে দেই। মীরা আর কিছু না বলে চুপ করে বসে থাকে আর মিহান বিভিন্ন স্টাইলে সেলফি তুলতে থাকে। মিহান ছবি তুলে অনুকে কিছু ছবি পাঠিয়ে দিয়ে বাইক চালানো শুরু করে।
মীরা মিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। মীরা সময়টা উপভোগ করতে থাকে। অনু হঠাৎ করে সবার মাঝে দাঁড়িয়ে বলে, অনু, আমি যদি ভাইয়া ভাবিকে প্রপোজ করছে তা তোমাদের দেখতে পারি তাহলে তোমরা আমাকে কি দিবে? সবাই কম বেশি অবাক হয় অনুর কথায়। মিথি অনুকে বলে, মিথি, কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। অনু, ধরো ভাইয়া ভাবিকে যে প্রপোজ করছে তার ভিডিও বা ছবি যদি দেখাই তাহলে? আরিফ, তাহলে তুমি আমাদের যার কাছে যা চাইবে তাই পাবে। অনু, সত্যি? আরিফ, একদম সত্যি। অনু, মিথি আপু তুমি গিয়ে মহিলা পার্টিকে ডেকে নিয়ে এসে আর পাপারা যেন না আসে। মিথি, আচ্ছা আমি যাচ্ছি। মিথি সবাইকে ডেকে আনলে অনু টিভির সাথে ওর ফোনের সাথে কানেক্ট করে মিহানের প্রপোজের ভিডিওটা চালু করে দেয়। ভিডিও শেষ হলে মম বলে, মম, এটা কোনো প্রপোজ হলো? আগে জানলে প্রপোজটা আমি শিখিয়ে দিতাম। মিহানের মোমের কথা শুনে সবাই হা হয়ে যায়। অনু, মম তুমি মজা পড়ে করো। এখন তোমরা শোনো, আমার একটা খরগোশের বাচ্চা লাগবে, কে এনে দিবে সেটা বলো। জারিফ, তুমি আমাদের এত সুন্দর একটা ভিডিও দেখালে, যাও আমি তোমাকে খরগোশের বাচ্চা এনে দেব। অনু, সত্যি ভাইয়া? জারিফ, সত্যি। মিথি, দেখলি অনু ভাইয়াটা কি ফাজিল, ভাবিকে কোলে বসানোর পরের ভিডিওটা তোকে দিল না। ফুপি, তোরা তোদের বড় বোনের প্রেম নিয়ে এত টানাটানি করছিস কেন? ও না তোদের বড়? নিঝুম, মা তুমি জানো না বড় ভাই বোনের গোপন প্রেম উদ্ধার করার মজাই আলাদা। সবাই এতক্ষণ মুখ টিপে হাসলেও নিঝুমের কথায় জোরে হেসে দেয়। মিহানে মীরাকে নিয়ে আসতে বাইক চালিয়ে রাত 9টার দিকে বাড়ির সামনে হাজির হয়। মিহান বাইক থামালে মীরা মিহানের বুক থেকে মাথা তুলে দেখে বাড়ি এসে গেছে। মিহান, তুমি ঘুমাওনি? মীরা, না, চোখ বন্ধ করেছিলাম। মিহান, আচ্ছা চলো। মীরা, মিহান মামুর গাড়ি আর খান বাড়ির গাড়িগুলো এখানে কেন? মিহান, তাই তো। মীরা, আচ্ছা চলো ভিতরে গিয়ে দেখি। মিহান, তাই চলো। মীরা আর মিহান হলো রুমে এসে দেখে মীরার নানুর বাড়ি আর খান বাড়ির সবাই এই বাড়িতে। মীরা মিহানের দিকে তাকায় আর মিহান মীরার দিকে। কিছু বোঝার আগেই মম ওদের বলে, মম, তোরা ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে ডিনার করব। মিহান মাথা নেড়ে মীরাকে নিয়ে উপরে চলে যাবার সময় অনু এসে মিহানকে বলে, অনু, ভাইয়া তুই গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আমার ভাবির সাথে কথা আছে। মিহানকে কিছু বলতে না দিয়ে মীরাকে নিয়ে অনু চলে যায় ওর রুমে। মীরা অনুর রুমে গিয়ে দেখে সব মেয়েরা অনুর রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা ভ্রু কুঁচকে ওদের হাবভাব বোঝার চেষ্টা করছে। মীরা, অনু কি বলবে আমাকে? নিশু, অনু কি বলবে আপু, বলবে তো তুমি? মীরা অবাক হয়ে বলে, মীরা, আমি আবার কি বলবো? নিঝুম, বা রে জিজু তোমাকে প্রপোজ করল, তুমি রাজিও হলে, তারপর কি হলো সেটা বলবে? মীরা চোখ বড় বড় করে তাকায় ওদের দিকে। ওরা একথা জানল কি করে, একথা ভেবে পাচ্ছে না মীরা। মীরা অনুর দিকে তাকালে অনুর চোখ মুখ দেখে মীরা বুঝে যায় এ কাজ অনু করেছে। মীরা, সব তো ভিডিওতে দেখলে, তাহলে আর নতুন করে কি বলবো? নীলা, সব ছিল না আপু, তুমি জিজুর কোলে বসার পর কি হয়েছে সেটা ছিল না, সেগুলো বলো। নিধি, আপু তোমার বেলি চেইনটা খুব সুন্দর, কেউ গিফট করেছে তোমাকে? বেশ মানিয়েছে তোমাকে। নিধির কথা শুনে সবাই মীরার পেটের দিকে তাকায়। মীরা বিড়বিড় করে বলে, মীরা, কি চোখ রে বাবা, সবচেয়ে বেলি চেইনটা চোখে পড়ল।
না, এরা এখন আমাদের নিয়ে মজা করবে, কিছু একটা করতে হবে, না হলে একের পর এক প্রশ্ন করে মাথা খারাপ করে দিবে। মিথি, ভাবি আসতে আসতে কি কথা বলো? মীরা হাসি মুখে বলে। মীরা, তেমন কিছু না, ভাবছিলাম তোমাদের সবকিছু ডিটেইলে বলবো না, প্র্যাকটিক্যাল দেখাবো। মিশু, মানে? মীরা দরজার দিকে তাকিয়ে বলে। মীরা, এই তো মিহান এসে গেছে, এখনই তোমাদের মানে বুঝিয়ে দিচ্ছি। মিহান, তুমি এসে সোফায় বসো, ওরা সবাই তুমি আমাকে প্রপোজ করার পর কি হয়েছে সেটা জানাতে চাচ্ছে, তাই আমি ওদের প্র্যাকটিক্যাল কলে দেখাবো। মীরার কথা শুনে সবাই চোখ বড় বড় করে মীরার দিকে তাকায়। মিহান মীরার কথা বুঝতে পেরে ঠোঁটের কোণে হাসি এনে মীরাকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বলে। মিহান জান, তুমি ওদের পরে প্র্যাকটিক্যাল ফেকটিকার দেখিও, এখন তোমার সাথে আমার কথা আছে, রুমে চলো। মিহান মীরাকে নিয়ে চলে গেলে অনুরা মজা করে না পেরে মুখ ভার করে বসে আছে। সবাই ডিনার করে হলো, রুমে বসলে তখন মিহানের পাপা মিহানকে বলে। পাপা মিহান, আমরা চাচ্ছি তোমার আর মীরা মামুনির বিয়েটা বড় অনুষ্ঠান করে করতে। মিহান, বিয়ে যখন হয়ে গেছে তাহলে এখন আবার অনুষ্ঠান করার কি দরকার? মম, আমার একমাত্র ছেলে তুমি, তোমার বিয়েতে আমি আমার সব শখ পূরণ করতে চাই। মিহান মিহান, আচ্ছা তোমরা যা ভালো মনে করো। পাপা, আর 15 দিন পর তোমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, ততদিন মীরা ওর বাড়িতে থাকবে। পাপার কথা শুনে মিহান গম্ভীর হয়ে বলে। মিহান, বিয়ে হয়ে ভালো কথা, কিন্তু আমার বউ আমার সাথে থাকবে। মিহানের কথায় সবাই হেসে দেয়। পাপা, মাত্র 15 দিনের ব্যাপার তো। মিহান আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। সবাই মিহানের যাবার দিকে তাকিয়ে থাকে। মীরা সবার দিকে তাকিয়ে বলে। মীরা, আমি মিহানকে রাজি করাছি, তোমরা চিন্তা করো না। মীরা আর কারো সাথে কথা না বলে ওখান থেকে উঠে চলে আসে। মীরা মিহানকে রুমে না পেয়ে ছাদে চলে যায়। মীরা গিয়ে দেখে মিহান দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। মীরা একটু হেসে আস্তে আস্তে হেঁটে গিয়ে মিহানের কোলে বসে। মীরা, চলে এলে যে? মিহান, তোমাকে ছাড়া কি করে এতদিন থাকব? তুমি যে আমার অভ্যাস হয়ে গেছে। তুমি এখন আমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। সেখানে 15 দিন আমি পড়ব না। মীরা, এই 15 দিন না তুমি আমার থেকে আলাদা থাকবে না, আমি তোমার থেকে আলাদা থাকব। মিহান, কি করে? মীরা কিছু বলবে তার আগেই ছোটরা সবাই ছাদে এসে হাজির। মীরা ওদের দেখে মিহানের কোল থেকে নেমে যেতে চাইলে মিহান ওকে ভালো করে জড়িয়ে ধরে। মিথি, ভাইয়া এবার তো ভাবিকে ছাড়ো। মিহান, আমি আমার বউকে ধরছি, তাতে তোর কি? আর তোরা এই সময় এখানে কেন? অনু, আমরা জানতাম না তোমরা এখানে। আমরা তো এখানে গান বাজনা করব বলে এসেছি। মিশু, জিজু, তুমি আর আপু আমাদের তো ট্রিট তো দিলে না। এখন না হয় তোমরা একটা গান শোনাও আমাদের। নিঝুম, মিশু একদম ঠিক কথা বলেছে। মিহান, আচ্ছা ঠিক আছে, আমরা গান গাইব, পরে আমি তোমাদের সবাইকে ট্রিটও দিয়ে দেব। নিধি, কিন্তু আমার একটা কথা আছে। মীরা, আবার কি কথা? নিধি, তোমরা এখন যেভাবে বসে আছো সেভাবে গান গাইতে হবে। মীরা, কি? মিহান হেসে বলে। মিহান, ঠিক আছে, আমি রাজি, গিটার দেও। শুভ মিহানের হাতে গিটার দিলে। মিহান মীরাকে কোলে নিয়ে গিটার বাজাতে শুরু করে। গিটারের সুর তুলে মিহান গান গাইতে শুরু করে। মীরা ও মিহান। মীরা এতক্ষণ মিহানের বুকে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গান গাইছিল। মিহান গিটারটা সাইডে রেখে মীরার দিকে তাকিয়ে দেখে মীরা চোখ বন্ধ করে আছে। সবার হাততালির শব্দে মিহানের ঘোর কাটে।
রাত 2টো পর্যন্ত সবাই আড্ডা দিয়ে যে যার মতো ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে মীরা ঘুম থেকে উঠে দেখে মিহান একদৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা মুচকি হেসে বলে, মীরা, কখন ঘুম থেকে উঠছ? আর এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? মিহান মীরাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলে, মিহান, এই তো একটু আগে উঠছি আর আমি আমার বউকে দেখি। মীরা, আর দেখতে হবে না, এখন উঠো ঘুম থেকে। মিহান, তুমি কি সত্যি চলে যাবে ওদের সাথে? মীরা, হ্যাঁ। মিহান, তোমার আমার জন্য একটুও মন খারাপ করবে না? মীরা উঠে মিহানের মাথা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মীরা, আমি তোমাকে কাল বলছিলাম না এই 15 দিন না তুমি আমার থেকে আলাদা থাকবে না, আমি তোমার থেকে আলাদা থাকব। মিহান, কি করে সেটা তো বলনি। মীরা, তুমি আজ হসপিটাল থেকে আমাদের বিয়ের জন্য ছুটি নিবে। তারপর তুমি আর আমি মিলে সারাদিন ঘুরবো। আর রাতে আগের বারের মতো লুকিয়ে তোমার প্রিয় চায়ের দোকানে চা খেতে যাব, তারপর লং ড্রাইভে। চলবে তো? মীরার কথা শুনে মিহান লাফ দিয়ে উঠে মীরার কপালে চুমু দিয়ে মীরার 2 কাঁধে 2 হাত রেখে বলে, মিহান, চলবে মানে দৌড়াবে? বাহ বাহ, আমার বউয়ের কত বুদ্ধি। মীরা, দেখতে হবে না বউ কার। এখন উঠো, ফ্রেশ হয়ে নিচে চলো। মিহান, আচ্ছা চলো। মীরা, মিহান ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসে। মীরা মামু মীরার বাবাকে বলে, মামু, নিলয়, আমি চাচ্ছি মীরা বিয়েটা আমাদের বাড়ি থেকে হোক। মীরার বাবা, আমার থেকে মীরার উপর তোর অধিকার বেশি। তুই মীরার ব্যাপারে যা বলবি তাই হবে। মামু, তাহলে মীরার বিয়ে আমাদের বাড়ি থেকে হবে। মীরা, তুই খেয়ে রেডি হয়ে নেয়। মিহান, মামু, আমি মীরাকে বিকেলে গিয়ে দিয়ে আসব। মামু, ঠিক আছে। নিলয়, বিকেলের মধ্যে তোরা সবাই আমাদের বাড়িতে চলে আসবি। তোর মেয়ের বিয়ে বলে কথা। মীরার বাবা, তা ঠিক। আরও অনেক কথা বলে বিয়ের ব্যাপারে সবাই। ব্রেকফাস্ট করে সবাই যে যার কাজে চলে যায়। মিহান মীরা রেডি হতে বলে নিজে রেডি হতে চলে যায়। মীরা শাড়ি পরে কুচি ঠিক করতে করতে মিহানকে বলে, মীরা, আমাকে রেডি হতে যে বলছো, এখন কোথায় যাব? মিহান, এখন তোমাকে নিয়ে হসপিটালে যাব, তারপর হসপিটাল থেকে ছুটি নিয়ে ঘুরতে যাব। মীরা, এখন তোমার সাথে হসপিটালে গিয়ে কি করব? তার থেকে বরং আমি অফিসে যাই, সব কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে আসি। এতদিন মামু অফিসে যেতে পারবে না। আমি তুমি হসপিটাল থেকে ছুটি নিয়ে সোজা অফিসে চলে আসবে কেমন? মিহান, আচ্ছা তুমি অফিসে যাও, আমি 2-3 ঘন্টার মধ্যেই চলে আসছি। মীরা মিহানকে বলে অফিসের জন্য বেরিয়ে যায়। মীরা অফিসে ঢুকলে অফিসের সবাই হাঁ করে মীরার দিকে তাকিয়ে থাকে। আজ মীরা প্রথম শাড়ি পরে অফিসে এসেছে। মীরা সেদিকে না তাকিয়ে নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর ম্যানেজারকে ডেকে সবকিছু বুঝিয়ে দেয় মীরা। মীরা ডেনিকে ডেকে বলে, মীরা, ডেনি, কাল সকালে একবার এয়ারপোর্টে যেতে হবে। ডেনি, কেন মেম, কেউ আসবে? মীরা, প্রেম আর প্রিয়া আসবে। ডেনি, তাহলে তো তারাই বাড়ি মাথায় তুলে নাচবে। অনেক দিন হয়েছে প্রেম স্যার আর প্রিয়া মেমের সাথে কথা হয় না। মীরা ডেনির কথা শুনে হেসে বলে, মীরা, কাল ওদের সাথে মন খুলে কথা বলো। মীরা ডেনির সাথে কথা বলার সময় কে যেন কেবিনের দরজা নক করে। মীরা দরজার দিকে তাকিয়ে দেখে মিহান। মীরা, এসে গেছ? কিছু খাবে না, এখনই বেরিয়ে যাবে? মিহান, বাইরে কোনো রেস্টুরেন্টে খাবো চলো। মিহান মীরাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়।
মিহান মীরাকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পর মীরাকে নিয়ে যায় ওর মামুর বাড়ি। এর মধ্যে খান বাড়ির সবাই এসে গেছে এ বাড়িতে। সবার সাথে অনেক মজা করে একসাথে ডিনার করে। মিহান বাড়ি ফেরার সময় মীরার কপালে চুমু দিয়ে দিয়ে মন খারাপ করে বলে, মিহান আসি তাহলে? মীরা, হুম। আর কাল সকালে চলে এসো, একটা সারপ্রাইজ আছে। মিহান, ওকে মহারানী, এখন আসি? মীরা মাথা নেড়ে সম্মতি জানায়। মিহান চলে গেলে মীরা ওর ভাই বোনদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে মিহান এসে দেখে মীরা এখনো ঘুমাচ্ছে। মিহান একা একা বিড়বিড় করে বলে, মিহান, আমার ঘুম কেড়ে নিয়ে কি শান্তিতে ঘুমোচ্ছে? দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। মিহান গিয়ে মীরার উপর শুয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, মিহান, বউ, বউ, ও বউ, তুমি আমার ঘুম কেড়ে নিয়ে নিজে শান্তিতে ঘুমাচ্ছ। মীরা পিটপিট করে চোখ খুলে মিহানকে দেখে মুচকি হেসে মিহানের গাল জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, মীরা, তুমি এসে গেছ। এখন একটু ঘুমাতে দেও আমায়। কাল সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি। ভোরের দিকে চোখটা লেগে এসেছে। মিহান, এখন আর ঘুমাতে হবে না, ওঠো। আমাকে নাকি সারপ্রাইজ দিবে? মীরা, বাজে কয়টা? মিহান, প্রায় 10টা বাজতে চলল। এবার উঠো। মীরা, আচ্ছা তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মিহান মীরার কপালে চুমু দিয়ে বলে, মিহান, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মিহান নিচে চলে গেলে মীরা উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। মীরাকে দেখে ওর ফুপি বলে, ফুপি, চল ব্রেকফাস্ট করে নিবি। সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। শুধু আমি, নিশু, নীলা আর নিধি তোর জন্য বসে আছি। সেজুথি আন্টি, যাও মীরা, আর দেরি করো না, খেয়ে আসো। মীরা, ফুপি তোমরা খেয়ে নাও, আমি কিছুক্ষণ পর খাব। ফুপি, সে কি কেন? মীরা, এমনি। মীরা সবাইকে জোর করে খেতে পাঠিয়ে দিল। মীরা সোফায় বসে কি যেন ভাবছে, তখন মিহান বলে, মিহান, কি হলো, খেতে গেলে না কেন? আমি খেয়ে এসেছি। মমো আমাকে জোর করে খাইয়ে পাঠিয়েছে। তুমি খেয়ে নাও। মীরা, এই তো একটু পর খাব। তুমি বসো। মীরা মিহান কথা বলতে থাকে, হঠাৎ ডোর বেল বাজালে মিশু গিয়ে দরজা খুলে দেয়। মীরা সোফা থেকে উঠেলে ঝড়ের গতিতে একটা মেয়ে এসে মীরাকে জড়িয়ে ধরে। মীরা, প্রিয়া ছাড় এবার, না হলে দম আটকে মরে যাব তো। প্রিয়া, কেমন আছিস? আমাদের তো একেবারে ভুলে গেলি এখানে এসে। জিজু কই আমাদের? মীরা, এসেই জিজু জিজু শুরু করে দিয়েছিস। প্রেম কোথায়? প্রেম এসে মীরাকে জড়িয়ে ধরে চারদিকে ঘুরাতে ঘুরাতে বলে, প্রেম, তোকে আমি কত মিস করছি জানিস তুই? মীরা, বুঝছি, ছাড় এবার। প্রেম মীরার কথা মতো ওকে ছেড়ে দেয়। বাড়ির সবাই হা করে ওদের দিকে তাকিয়ে আছে। এদিকে মিহানের রেগে চোখ লাল হয়ে গেছে। না জানি কখন কি হয়েছে যার। মীরা প্রেম আর প্রিয়ার সাথে কথা বলতে শুরু করলে ফুপি অবাক হয়ে মীরাকে বলে, ফুপি, ওরা কে? ওদের তো চিনলাম না। মীরা, মীরা, তোমাদের বলেছিলাম না আমার দুজন বেস্ট ফ্রেন্ড আছে। এরা হলো আমার সেই বেস্ট ফ্রেন্ড প্রেম আর প্রিয়া। প্রেম, আমরা সবার সাথে পরিচয় করে নেব, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। এখন বল আমাদের জিজু কই? মীরা মিহানের কাছে গিয়ে এক হাত জড়িয়ে ধরে বলে, মীরা, এই হলো আমার বর ডাক্তার মিহান চৌধুরী। আর মিহান, এই দুই বাদর হলো আমার ছোটবেলার বন্ধু। প্রিয়া এসে মিহানের অন্য হাত জড়িয়ে ধরে বলে, প্রিয়া, জিজু তোমাকে কি কিউট দেখতে।
এজন্যই আমাদের মীরা তোমার জন্য পাগল হয়েছে। মীরা, ওই গাধি আমি পাগল হয়নি, তোদের জিজু পাগল হয়েছে আমার জন্য। প্রিয়া ভেঙচি দিয়ে বলে। প্রিয়া, জানা আছে কে কার জন্য পাগল হয়েছে? মিহান মুচকি হেসে বলে। মিহান, থাক আর ঝগড়া করতে হবে না এখন। মীরা, প্রেম তুই কিছু বলবি প্রিয়াকে? প্রেম, এই প্রিয়া তুই এসেই ঝগড়া শুরু করে দিয়েছিস। আর মীরা মামু কই? মীরা, কাজে গেছে মামু। যা তোরা ফ্রেশ হয়ে আয়, একসাথে ব্রেকফাস্ট করব। প্রিয়া, সে না হয় করলি, কিন্তু আয়ান কই? মীরা, আয়ানও এসেছে তোদের সাথে? প্রেম, হ্যাঁ। কিন্তু কই গেল? আয়ান, এই তো আমি ভাইয়া। মাম্মা ফোন করছিল, তার সাথে কথা বলছিলাম। আপু কেমন আছো তুমি? মীরা আয়ানকে জড়িয়ে ধরে বলে। মীরা, আমি ভালো আছি। তুই কেমন আছিস ভাই? এই ছাগল দুটোই কেউ আমাকে বলেনি তুই আসবি। আয়ান, আমি বারণ করছি তাই বলেনি। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মীরা, বুঝেছি। পরে কথা বলবো, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর যত কথা। মীরা বাড়ির কাজের লোকদের বলে ওদের রুম দেখিয়ে দিতে। কিছুক্ষণ পর ওরা ফ্রেশ হয়ে এলে মীরা ওদের নিয়ে ব্রেকফাস্ট করতে বসে। ব্রেকফাস্ট শেষ করে মীরা সবাইকে নিয়ে হলো রুমে বসে। মীরা বাড়ির সবার সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। নীলা কনফিউজড হয়ে বলে। নীলা, আপু এদের মধ্যে কে তোমার বন্ধু কে তোমার ভাই আমি ঠিক বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলবে আমায়। মীরা একটু হেসে বলে। মীরা, প্রথমে আমাদের কেউ দেখলে কনফিউজড হয়ে যায়। আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রেম আর প্রিয়া আমার ছোটবেলার বন্ধু, আর আয়ান প্রিয়ার ছোট ভাই। এবার সব ক্লিয়ার? নীলা, এবার সব বুঝছি। মীরা, এবার তোমাদের আর একটু কনফিউজড করে দেই। মিশু, মানে? মীরা, মানে প্রেম আর প্রিয়া হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সবাই অবাক হয়ে বলে। সবাই কি? মিহান, ওদের দেখে তো বোঝা যায় না ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। মীরা হাসতে হাসতে বলে। মীরা, তাহলে আর বলছি কি, আমাদের দেখে প্রথমে সবাই কনফিউজড হয়ে যায়। প্রেম, জিজু তুমি চিন্তা করো না, আমরা তোমাকেও আমাদের মতো করে দেব। সেজুথি আন্টি, ওরা তো একজন আর একজনকে তুই করে বলে। মীরা, আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা মালয়েশিয়ার যেখানে থাকি সেখানে প্রথমে প্রেমেদের বাড়ি, মাঝে আমাদের বাড়ি, তারপর প্রিয়াদের বাড়ি। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। প্রিয়ার জন্য নতুন ফোন কিনলে আমার আর প্রেমের জন্য নতুন ফোন কিনবে প্রিয়ার বাবা মা। প্রেমের জন্য গাড়ি কিনলে আমার আর প্রিয়ার জন্য নতুন গাড়ি কিনবে। আর মামু আমার জন্য কিছু কিনলে সেম জিনিস ওদের জন্য কিনত। প্রেম আর প্রিয়ার বাবা মা আমাকে ওদের থেকেও বেশি ভালোবাসে। প্রিয়ারা দুই ভাই বোন, প্রিয়া আর আয়ান। প্রেমের কোনো ভাই বোন নেই। তাই প্রেমের মা মানে আমার বড় মাম্মা সবসময় চাইতো আমার আর প্রিয়ার মধ্যে কাউকে ছেলের বউ করবে। আমি তো আগে ভালোবাসা, বিয়ে এসবে বিশ্বাস করতাম না, তাই প্রেমের মা মানে বড় মাম্মা আর প্রিয়ার মা মানে ছোট মাম্মাকে বলে ওদের বিয়েটা দিয়ে দেই। বিয়ের পরও ওরা একজন আরেকজনকে তুই করে বলে। আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না। প্রায় 8.5 মাস হতে চলল ওদের বিয়ের বয়স। এবার সবকিছু ক্লিয়ার? নিধি হেসে বলে। নিধি, হ্যাঁ সব ক্লিয়ার, একদম পানির মতো। অনামিকা, কিন্তু ওদের বাবা মা আসবে না তোমার বিয়েতে? মীরা, বড় মাম্মারা আর ছোট মাম্মার বিয়ের 1 সপ্তাহ আগে আসবে। প্রিয়া, ওই তুই থামো এবার, আমাদেরটা তো খুব বললি, এবার তোদের লাভ স্টোরিটা শুরু কর। মীরা আর চোখে মিহানের দিকে একবার তাকিয়ে বলে। মীরা, আমাদেরটা আবার কি? আমি কি প্রেম করে বিয়ে করছি যে আমার লাভ স্টোরি বলবো?
পাগল ডাক্তারই তো আমাকে জোর করে বিয়ে করছে। আয়ান, মানে? মিথি, বাকিটা আমরা বলি। মিথি, নিশু, মিশু, নিঝুম, নিধি আর নীলা মিলে ওদের মীরা আর মিহানের বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বলে। সব শুনে প্রেম বলে, প্রেম, তোদের বিয়েটা তো একদম সিনেমার মতো হয়েছে। আয়ান, তা যা বলেছ ভাইয়া। এরপর সবাই মিলে আড্ডা দিতে থাকে, এর মধ্যে মামুরাও চলে আসে বাড়িতে। মামু ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে যায়। দুপুরের খাবার খেয়ে মীরা আর মিহান নিজেদের রুমে চলে যায়। মিহান মীরার সাথে কথা না বলে মুখ গোমরা করে শুয়ে পড়ে। মীরা মিহানের পাশে বসে বলে, মীরা, কি হলো, শুয়ে পড়লে যে? মিহান কোনো কথা না বললে মীরা বলে, মীরা, তুমি কি আমার উপর রাগ করছো? মিহান, প্রেম তখন তোমাকে জড়িয়ে ধরছিল কেন? মীরা হেসে বলে, মীরা, তুমি যা ভাবছ তা না। প্রেম আমার ভাইয়ের থেকেও বেশি। তাই ভাই হিসেবে আমাকে জড়িয়ে ধরতেই পারে। মিহান, ভাই হিসেবে ধরলে ঠিক আছে, না হলে আমি কি করব নিজেও জানি না। মীরা, আচ্ছা পাগল, এবার ঘুমাও। বিকেলে ঘুরতে যাব তাই না? আমি মম ফোন করে সন্ধ্যায় আসতে বলছি, প্রিয়াদের সাথে পরিচয় করিয়ে দিব বলে। মিহান মীরাকে টেনে বুকে জড়িয়ে ধরে বলে, মিহান, ওকে মহারানী। বিকেলে ঘুম থেকে উঠে মীরা, মিহান, প্রেম আর প্রিয়া মিলে ঘুরতে বের হয়। মিহান ওদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। সন্ধ্যার পর কিছুক্ষণ ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সবাই হাসাহাসি করতে করতে বাড়িতে ঢুকে। হলো রুমে এসে আস্তে আস্তে মীরার মুখের হাসি মুছে যায়। হলো রুমে সামনাসামনি সোফায় মীরার মা, বাবা আর অন্যেরা বসে আছে। আজ কত বছর পর মীরার বাবা মাকে একসাথে দেখল। না চাইতেও মীরার চোখ দিয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে। নিজের চোখ মুছে মীরা আর কিছু না বলে উপরে চলে যায়। মীরার পিছন পিছন মিহানও চলে যায় মীরার কাছে। মীরা নিজের রুমে না গিয়ে ছাদে গিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। মিহান এসে মীরাকে পিছন থেকে জড়িয়ে ধরে থাকে। কারো মুখে কোনো কথা নেই। মীরা আকাশের তারা দেখায় ব্যস্ত আর মিহান মীরাকে বোঝার চেষ্টায় ব্যস্ত। অনেকক্ষণ হয়ে গেলেও মীরা কিছু না বললে মিহান মীরাকে বলে, মিহান, তোমাকে শক্ত হাতে হবে জান। এভাবে মন খারাপ করে থাকলে চলবে না। একটু পরেই তো মম আর পাপা আসবে, তখন যদি তোমার মন খারাপ দেখে তাহলে তাদের মনের অবস্থা কি হবে বুঝতে পারছ। সেসব কথা ছেড়ে দেও, আমাকে কতগুলো বকা শুনতে হবে তুমি তো জানোই। তাই নিজেকে শক্ত করো। মিহান মীরাকে নিজের দিকে ঘুরিয়ে সামনের চুলগুলো সরিয়ে দিয়ে মীরার গালে হাত রেখে বলে, মিহান, তুমি কি চাচ্ছ আমি মোমের হাতে কানমলা আর অনুর কাছে মার খাই? মিহানের কথা শুনে মীরা একটু হেসে বলে, মীরা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? মিহান, কই, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি আমার বউকে ভালোবাসি। মীরা মুচকি হেসে বলে, মীরা, ঠিক আছে, এবার তোমার বউকে কোলে করে রুমে নিয়ে যাও, না হলে আমি মোমের কাছে তোমার নামে বিচার দিব। মিহান হেসে মীরাকে কোলে তুলে নেয়। মীরা মিহানের গলা জড়িয়ে ধরে, মিহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। মিহান মীরাকে নিয়ে রুমে এসে ফ্রেশ হতে বলে। মিহান সোফায় বসে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। মীরা ফ্রেশ হয়ে এসে তোয়ালেটা বেডে রেখে সোজা গিয়ে মিহানের কোলে বসে পড়ে। মিহান হেসে এক হাত দিয়ে মীরার কোমরে রেখে আর এক হাত দিয়ে মীরার মাথা নিজের বুকের সাথে লাগিয়ে চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মীরা মিহানের শার্টের বোতামগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। প্রায় বেশ খানিকটা সময় এইভাবে কেটে গেলে মিহান মীরার মাথা তুলে কপালে চুমু দিয়ে বলে, মিহান,
কি হলো আমার বউ যে আজ এত রোমান্টিক মুডে আছে? ঘটনা কি? মীরা মিহানের দুই কাঁধে দুই হাত রেখে হাসি মুখে বলে। মীরা, কেন আমার বুঝি ইচ্ছে হয় না আমার বরের সাথে রোমাঞ্চ করার? মিহান, তাই এখন আমারও তো ইচ্ছে করছে কিছু একটা করতে। তার কি হবে? মীরা, তোমাকে কিছু করতে হবে না, শুধু আমাকে জড়িয়ে ধরে থাকো তাহলেই হবে। মিহান হেসে মীরাকে জড়িয়ে ধরে বলে। মিহান, ওকে মহারানী। সময় নিজ গতিতে চলতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন পর হয়ে যায়। মীরা আর মিহানের বিয়ের আর 2 দিন বাকি। ব্যস্ত সময় পার করছে সবাই। প্রিয়া আর প্রেমের মা বাবারা এসে পড়েছে অনেক দিন। প্রিয়ার মা নিশুকে দেখে পছন্দ করে ফেলে তার ছেলে আয়ানের জন্য। প্রিয়ার পাপা বিয়ের প্রস্তাব দিলে নিশুর বাবা মা রাজি হয়ে যায়। মীরার বিয়ের পর আয়ান আর নিশুর এনগেজমেন্ট হবে। নিশুর অর্নাসের 4th ইয়ারের এক্সাম শেষ হলে বিয়ে হবে। মিহানের মম নিজে সবকিছু পছন্দ করে কিনে মীরা আর মিহানের জন্য। মীরার মামু কোনো কিছু কমতি রাখিনি মীরার বিয়েতে। মীরা ওই কথার পর মীরার বাবা সাহস পায়নি মীরার সাথে কথা বলার। মীরার এই কয়দিনে ঢাকার সব রাস্তাঘাট চেনা হয়ে গেছে, অবশ্য এজন্য দায়ী মিহান। বিকেলে মিহান এসে মীরাকে নিয়ে ঘুরতে গেলে সারারাত মীরাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মীরা অবশ্য সবকিছু খুব এনজয় করেছে। কালও অনেক রাত পর্যন্ত মিহানের সাথে ঘোরাঘুরি করে ভোর রাতে বাড়ি ফিরেছে মীরা। বেলা 10টার দিকে সব মেয়েরা এসে মীরারকে ঘুম থেকে উঠায়। সারাদিন ব্যস্ততার মাঝে কেটে যায় মীরার মিহানের সাথে কথা বলার সময়টুকু পায়নি। ফোন কোথায় আছে তাও জানে না। সন্ধ্যার পর মীরাকে পার্লারের লোক এসে মীরাকে সাজিয়ে যায়। মীরাকে স্টেজে নিয়ে গেলে নিঝুম এসে মীরাকে ওর ফোন দিয়ে বলে, নিঝুম, তুমি তোমার ফোন বালিশের নিচে রেখে আসেছ আর জিজু আমাকে ফোন দিয়ে যাচ্ছে। মীরা, ইস, এই ঝামেলার জন্য ফোনের কথা একদম ভুলে গেছি। নিঝুম, বুঝেছি, এবার তুমি জিজুকে ফোন দিয়ে ঠান্ডা করো। মীরা মিহানকে ফোন দিলে মিহান ফোন কেটে দেয়। এরকম অনেকবার করলে মীরাও রেগে ফোন করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মীরার ফোনে ভিডিও কল করে মিহান। মীরা এবার রাগ না করে ফোন রিসিভ করে। মীরা মিহানের দিকে হা করে তাকিয়ে থাকে, মুখ ভরতি হলুদ। মীরা, কি হলো, ফোন বারবার কেটে দিচ্ছিলে কেন? মিহান, ফোন আমার কাছে ছিল না, আর এতক্ষণে তোমার আমার কথা মনে পড়ল। মীরা, আমি কি করব, কখনো এই রিচুয়াল আবার কখনো সেই রিচুয়াল। আমাকে 1 মিনিটের জন্য কেউ একা ছাড়েনি। মিহান, ছাড়ো সেসব কথা, তোমাকে তো হলুদ পাখি লাগছে জান। মীরা মুচকি হেসে বলে। মীরা, তোমার চোখে আমাকে সবসময় সুন্দর লাগে সেটা আমি জানি। মীরা আর মিহান কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। দেখতে দেখতে মীরার হলুদের অনুষ্ঠান শেষ হয়। মীরা মামনি খাবার রেখে যেতে বলে। মামনি, মীরা ফ্রেশ হয়ে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল অনেক কাজ আছে। মীরা মাথা নেড়ে সম্মতি জানায়। মীরা ফ্রেশ হয়ে না খেয়ে বাড়ির পিছনের বাগানের চলে যায়। বাড়ির পিছনের দিকেটা অন্ধকার থাকলেও লাইটনের হালকা আলো এসে পড়েছে। ছাদে মিথিদের গান বাজনা আওয়াজ পাওয়া যাচ্ছে, বিয়ে বাড়ি বলে কথা। মামু, মীরা তুই এখন এখানে? মীরা মামুকে দেখে অবাক হয়ে বলে। মীরা, মামু তুমি এখানে? মামু, একেই প্রশ্ন আমি তোকে আগে করেছি। মীরা, তেমন কিছু না, ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছি। কিন্তু তুমি এখানে? মামু, বাড়ি ভিতরের ঢুকেছিল তখন মনে হলো কেউ একদিকে আসছে তাই। মীরা, অহোহোহ। মামু, তুই মিহানের সাথে খুশি তো? মীরা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলে।
মীরা, মামু এক কথা জানো? তুমি সব সময় আমার জন্য বেস্ট জিনিসটা পছন্দের করো, এবারও তাই করছো। মামু মীরার মাথায় হাত দিয়ে বলে, মামু, তুই খুশি থাকলেই আমি খুশি। যা এবার গিয়ে ঘুমিয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। মীরা, ঠিক আছে। মীরা মামুর সাথে কথা বলে ঘুমোতে চলে যায়। পরের দিন সকাল সকাল মেয়েরা মীরার রুমে হাজির হয়। নীলা, আপু ওঠো, আর কত ঘুমাবে? নিধি, এখনো অনেক রিচুয়াল বাকি, তাড়াতাড়ি উঠো আপু। প্রিয়া, তুই উঠবি না? গায়ে পানি ঢেলে দেব? মীরা ঘুম ঘুম কণ্ঠে বলে। মীরা, তোমরা ও তো রাত পর্যন্ত আড্ডা দিয়ে সকাল সকাল উঠে পড়েছে। মিশু, আমরা কেউ উঠিনি, আমাদেরকে জোর করে উঠিয়ে দিয়েছে বাড়ির বড়রা। নীলা, আপু তুমি একবারে শাওয়ার নিয়ে এসে না হয় আর সময় পাবে না, 12টার দিকে পার্লার থেকে লোক আসবে। মীরা, তা নিশু কাল রাতে কেমন ঘোরাঘুরি করেছ তুমি আর আয়ান? মীরার কথায় সবাই অবাক হয়। নিশু চমকে উঠে বলে, নিশু, মানে? মীরা, সেটা তুমি ভালো জানো? মিশু, আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। নিশু, তুই তো সব সময় পাস। মীরা ওদের কথা শুনে হেসে দেয়। মিথি, কি হয়েছে ভাবি? মীরা, তেমন কিছু না, কাল রাতে নিশু ওর হবু বরের সাথে ঘুরতে গেছিল, সেটা নিয়ে কথা হচ্ছে। মিশু, কখন গেল আপু? আমরা তো কিছু টেরই পাইনি। নিশু, আয়ানি তো আমাকে জোর করে নিয়ে গেছে, আমি আগে থেকে কিছু জানতাম না, তাই তো আগে থেকে কিছু বলতে পারিনি। মিথি, নিশুকে নিয়ে পড়ে মজা করা যাবে। ওদিকে মিহান ভাইয়া কি করেছে জানো ভাবি? মীরা, ও আবার কি করল? মিথি, ভাইয়া কাল রাতে তোমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু তুমি তো কাজিনদের চিনো, সব কয়টা ফাজিলের একশেষ, ওদের জন্য ভাইয়া আসতে পারিনি। তানভীর ভাইয়া, রাফি ভাইয়া, রিয়া ভাবি, আশিক, ইরা, নিশাত সবাই মিলে প্ল্যান করছে বিয়ে আগে পর্যন্ত তোমার না দেখা করতে দেবে, না ফোনে কথা বলতে দেবে। মিহান ভাইয়ার ফোন লুকিয়ে ফেলছে ওরা, আর ভাইয়াকে সবসময় চোখে চোখে রাখে। ভাইয়া নাকি খুব রেগে আছে ওদের উপর। মীরা, এজন্য তো বলি আমার পাগল ডাক্তার এত ভদ্র হয়ে গেল কবে থেকে। নীলা, জিজু তো পাগল হয়ে যাবে আপু সাথে কথা না বলে। হঠাৎ করে মীরার ফোন বেজে উঠে। মীরা তাকিয়ে দেখে অনু ফোন করেছে। মীরা, হ্যাঁ অনু বলো। অনু, আমি কিছু বলবো না, তোমার রোমিও কথা বলবে, নেও কথা বলো। মীরা, মানে? অনু, কিছু না, কথা বলো। মিহান, বউ। মীরা নীলাদের দিকে তাকিয়ে বলে। মীরা, আচ্ছা তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মিথি, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ওরা সবাই চলে গেলে মীরা উঠে দরজা বন্ধ করে বলে। মীরা, জি বলুন মশাই। মিহান, কি আর বলবো, কাল রাতে তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার হারামি কাজিনদের জন্য পারিনি। কাল তোমার সাথে ফোনে কথা বলার ঘণ্টা দুয়েক পর থেকে ফোনটা খুঁজে পাচ্ছি না। আমি জানি এই সব ওই হারামিদের কাজ, কিছু বলতেও পারছি না। সবার কাছ থেকে লুকিয়ে অনুর ফোন দিয়ে তোমার সাথে কথা বলছি। মিহানের কথা শুনে মীরা হালকা হেসে বলে। মীরা, আর তো কিছুক্ষণ এত অস্থির হচ্ছ কেন? মিহান, হুম। মীরা, আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। ওদিকে কিছু রিচুয়াল বাকি আছে। মিহান, ঠিক আছে। মীরা ফোন রেখে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একে একে সব রিচুয়াল কমপ্লিট করে। কিছুক্ষণ পর পার্লারে লোক এসে মীরাকে সাজাতে শুরু করে। মীরার সাজানোর মাঝে শুভ এসে দরজা নক করে। মিথি দরজা খুলে দিয়ে বলে। মিথি, তুমি এই সময়ে? শুভ, বিয়ে যেখানে হবে বাড়ির সবাই চলে গেছে সেখানে, আপুর সাজ কমপ্লিট হলে তুমি আর প্রিয়া আপু মিলে নিয়ে এসো, নিচে গাড়ি রেডি করা আছে।
আমাকে এখনই যেতে হবে, বরযাত্রী নাকি এসে গেছে। প্রিয়া, শুভ, তুমি চিন্তা করো না, আমরা এদিকটা সামলে নিতে পারব। শুভ, ঠিক আছে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। মিথি, হুম। শুভ চলে গেলে মীরার বাকি সাজ কমপ্লিট করে প্রিয়া আর মিথি মীরাকে নিয়ে বেরিয়ে যায়। গাড়ি গিয়ে থামে গেটের সামনে। প্রিয়া, মিথি গাড়ি থেকে নেমে মীরাকে ধরে গাড়ি থেকে নামায়। ক্যামেরাম্যানরা বিভিন্ন স্টাইলে ছবি তুলতে থাকে আর কেউ কেউ ফুলের পাপড়ি কনের গায়ে ছিটিয়ে দিচ্ছে। আর একটু সামনে গেলে মীরা মিহানকে দেখতে পায়, এক নজর তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় মীরা। মিহান মীরাকে দেখে মিষ্টি হেসে নিজের আসন থেকে উঠে এসে মীরার হাত ধরে নিয়ে যায়। মুহূর্তেই সবার হাতের তালি, সিটিতে পরিবেশ মাতিয়ে তোলে। মীরাকে নিজের পাশে বসিয়ে মিহান মীরার কানে কানে বলে, মিহান, মোমের চয়েস আছে বলতে হবে, আমার কেনা শাড়িতে বোধহয় এত ভালো হতো না। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। তুমি তো আগে থেকেই আমার হয়ে আছো, আজ না হয় আবার আমার হবে। কখন যে তোমায় একা পাবো আমি? মিহানের কথা শুনে মীরা চোখ বড় বড় করে মনে মিহানের দিকে তাকায়। মিহান সেদিকে না তাকিয়ে সবার চোখের আড়ালে মীরার কোমর জড়িয়ে ধরে। মিহানের স্পর্শে মীরা কেঁপে উঠে করুণ দৃষ্টিতে মিহানের দিকে তাকায়। মিহান মীরার অবস্থা বুঝতে পেরে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। কিছুক্ষণ মধ্যে আবারও বিয়ের বন্ধনের আবদ্ধ হয় মীরা, মিহান। খাওয়া দাওয়ার পর প্রিয়া মিহানকে বলে, প্রিয়া, জিজু একটু পর তো বিদায়। কিন্তু বিদায়ের আগে তুমি মীরাকে সবার সামনে আবার প্রপোজ করাবা। তারপর মীরাকে কোলে তুলে নিয়ে যাবে। মিহান, কেন? প্রিয়া, মীরা আমাদের বিয়েতে প্রেমকে দিয়ে এসব করিয়েছে। আজ তুমিও করবে। মিহান হেসে বলে। মিহান, ঠিক আছে, কিন্তু আমার একগুচ্ছ গোলাপ ফুল লাগবে। প্রিয়া, ওসব নিয়ে তুমি ভেবো না, সব ব্যবস্থা করা আছে। সব রিচুয়াল শেষ করে এবার যাবার পালা। হঠাৎ করে প্রিয়া মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করে। প্রিয়া, এখানে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমার আর প্রেমের খুব কাছের মানুষ মীরার জীবনের একটা বিশেষ দিন। আমরা তিনজন একসাথে বেড়ে উঠে। আমাদের ভার্সিটির টিচাররা বলতো তিন শরীরের এক আত্মা। মীরা কখনো ভালোবাসায় বিশ্বাস করত না। আমি কখনো ভাবিনি মীরার জীবনে এমন কেউ আসবে যাকে ও ভালোবেসে ফেলবে। যাই হোক, আমাদের জিজু পেরেছে রাগী মেয়েটাকে ভালোবাসার বেড়াজালে আটকাতে। তোদের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন জিজু কিছু বলবে মীরাকে। মিহান এসে প্রিয়ার হাত থেকে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করে। মিহান, আমার চাচাতো ভাই তানভীর আমার ছোট হয়ে বিয়ে করে নিয়েছে, প্রায় 2 বছর হতে চলল। সেখানে আমি চৌধুরী বাড়ির বড় সন্তান হয়েও আমি এখনো বিয়ে করিনি। মম সব সময় বিয়ের জন্য চাপ দিত। আমি কখনো সেসব সিরিয়াসলি নেয়নি। এইভাবেই রুটিন মাফিক আমার জীবন চলতে থাকে। কিন্তু জীবন সব সময় এক নিয়মে চলে না। তেমনি আমিও একটি মেয়ের প্রেমে পড়ি। আমাদের দেখে হওয়াটা আর 5টা প্রেমিক প্রেমিকার মতো ছিল না। আমাদের প্রথম দেখা হয় হসপিটালে। হঠাৎ করে একদিন সন্ধ্যায় মাথা ফাটিয়ে একটা মেয়ে হসপিটালে অ্যাডমিট হয়। মেয়েটির দেখে আমার হার্ট দ্রুত বিট করা শুরু করেছিল। ওকে দেখে আমার সারাদিনের ক্লান্তি নিমিষে চলে গেছিল। সেখান থেকে শুরু হয় আমার প্রেম। তারপর অনেক কষ্টে আমি আর মেয়েটির মামু মিলে মেয়েটিকে বিয়ের জন্য রাজি করাই। সে মেয়েটি আর কেউ নয়, আমার জান, আমার বিবাহিত স্ত্রী মীরা চৌধুরী। মিহান একটু বলে থামে। উপস্থিত সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মাইক্রোফোন রেখে হাত একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আবার বলতে শুরু করে। মিহান, ভালোবাসতে চাই। ভালোবাসতে তোমাকে নিজের থেকেও বেশি। তোমার হাত ধরে জীবনে পথে হাঁটতে চাই।
তোমার হাত ধরে কোনো এক বৃষ্টি ভেজা রাতে ভিজতে চাই। তোমার গানের লাইন ভালোবেসে সখী নিভৃতে যত না। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হতে চাই কোনো এক চাঁদনি রাতে একসাথে হাঁটতে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাতটা ধরে রাখতে চাই। দিবে আমায় সেই অধিকার? আশেপাশের ছেলে মেয়েরা মীরা মিহানের কাজিনরা সবাই সে ইয়েস করছে। মিহান মীরার দিকে তাকিয়ে দেখে মীরা একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মীরা মিহানের হাত থেকে ফুল নিলে মিহান দাঁড়ায়। মিহান দাঁড়ানোর সাথে সাথে মীরা মিহানকে জড়িয়ে ধরে। মুহূর্তেই সবার হাতের তালি সিটিতে পরিবেশ মাতিয়ে তুলে। মীরা মিহানকে জড়িয়ে ধরা অবস্থায় বলতে থাকে, মীরা, সেই অধিকার তোমায় অনেক আগেই দিয়ে দিয়েছি। আমার উপর শুধু তোমারই অধিকার আছে। মিহান মীরা চোখ মুছে দিয়ে কোলে তুলে নেয়। মীরা ভয় পেয়ে মিহানের গলা জড়িয়ে ধরে। মিহান হাঁটতে হাঁটতে মীরার কানের কাছে মুখ নিয়ে বলে, মিহান, যতই কান্না করো না কেন জান, আজ রাতে তোমাকে আর ছাড়ছি না। মীরা হেসে দেয় মিহানের কথায়। মীরা মিহানের বুকে চিমটি কেটে বলে, মীরা, নির্লজ্জ। মিহান হেসে মীরাকে কোলে নিয়ে পা বাড়ায় গাড়ির দিকে। মিহান মীরাকে নিয়ে পা বাড়ায় নতুন সংসারের দিকে। মীরার সব দুঃখ কষ্ট দূরে সরিয়ে রেখে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে মিহান। চলতে থাকে মীরা মিহানের অবিরাম ভালোবাসা। সমাপ্ত।